হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি লাইফে ফার্স্ট টাইম একা এত দূরে জার্নি করছি, যেটা হচ্ছে পলাশী। হ্যাঁ, আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছি। আস্তে আস্তে দেখাবো কি হচ্ছে। অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন জানি না কি হবে। তো আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছে। এই সিনথিয়া দেখ, তোর বিয়েতে বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি। তাও ব্যারাকপুর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরেছি। আমি জানতাম না যে কতটা সামনে লেডিস থাকে, সেই জন্য জেনারেলেই উঠে গেছি। কলকাতার থেকেই ট্রেনের নিচটা পুরো ভরা ছিল, এই জন্য আমি উপরে উঠে বসেছি। উপর থেকে সবাইকে দেখছি, অনেকে আবার দাঁড়িয়েও ছিল। ট্রেনে একে একে এক এক রকমের খাবার আসছিল, কিন্তু সকালবেলা আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, কেননা তখন বাজে 7:30। সেই কারণে যাই হোক, দারুণ এক্সপিরিয়েন্স হলো। পলাশী স্টেশনে নেমে গেছি। এই দেশে বিশ্ববিখ্যাত ঐতিহাসিক জায়গা, যেখানে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। এরপরেই ইংরেজ আধিপত্য শুরু হয়েছিল দেশে। প্রথমবার তাও একা আসা, যা হয় ভালোর জন্যই হয়। ভালো হয়েছে সিনথিয়ার বাড়ি এত দূর হয়ে, নাহলে এত দূর হয়তো আসা হতো না। সকালবেলা কি পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টি কাটিয়ে উঠে চলে এসেছি। এই যে আমাদের পলাশী টাটা ট্রেন, মাত্র 1 মিনিট দাঁড়ালো, দেখো নামতেও পারেনি। বাব, দেখো দেখো কি ভালো ছেলে, হেল্প করছে, আমাকে নিতে এসছে মেরা দোস্ত হাসান। বাহ, আমি প্রার্থনা করি তোমার ভাগ্য ভালো হোক, তোমার একটা ভালো বউ হোক। কেমন আছিস? সকালবেলা কি পরিমাণে বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে জানিস? আমার ছাতা ভিজে গেছে। সেই বৃষ্টি কাটিয়ে উঠে আমি এখানে এসেছি। বান্ধবীর বিয়ে আসতে হবে, তারপরে আমাকে সকাল সকাল উঠিয়ে আমাকে আনতে আসতে হলো। তো কি এইটুকুনি করতে পারবি না? সব ঘুমাচ্ছে, ভালো তো। আর আমি সকাল সকাল এলাম, বাইকে যা ঠান্ডা লাগছে। কটা পর্যন্ত জেগেছিস কাল রাত্রে? 3:30 অব্দি জেগেছি, আবার 7টার দিকে ঘুম থেকে উঠে গেছি। মেরে নিয়ে আমার মতো হও, সকাল সকাল ঘুম থেকে ওঠো, চোখগুলো ফুলিয়ে। এই বান্ধবীর বিয়েতে করবি না, তা কার বিয়েতে করবি? হ্যাঁ, সকালে হেভি, রাতে সেই ড্যান্স হচ্ছিল। এই তোকে তো গ্লো করছে, ফেসিয়াল করেছিস? আসার ফেসিয়াল করেছে? সত্যি সত্যি? কেমন তো লজ্জা দিছে। সত্যি সত্যি করেছিস? না না, সকাল সকাল কেউ ফেস ওয়াশ করে? মেয়েরা করে। এই ছেলেরাও করে, ডায়োগ্রাম লিপস্টিক লাগায়। আমি শুধু মুখে পানি দিলে আমার ফেস ওয়াশ হয়ে গেল। চলো আমরা এগাই। গড গিফটেড। ও বাবা, ন্যাচারাল বিউটি। আর বলিস না, রেডি আর একটু লেটে আসলে ভালো হতো। কি আছে কি আছে কি আছে? হ্যাঁ, আমি সব চান করে এসেছি, কালকে শ্যাম্পু করে রেখেছি। বিয়ে বাড়িতে মেয়েদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করেছে, আর ছেলেদের জন্য আলাদা। বাহ, কি দারুণ পুকুর, পিছনে একটা পুরনো বাড়ি মনে হচ্ছে। দেখ ওই সাইডে দেখে, এই যে পেছনে ফোনে ব্যস্ত। আমরা যখন আশীর্বাদে এসেছিলাম, হ্ঁ, তখন এত ছিল না, আবার রং টং করলো। এই যে হলদির ডেকোরেশন, এখানে কালকে ফটোশুট হয়েছে। মিস হয়ে গেল। কেন ছোটন খাবে না কেন? ছোটন কি উপোস? আয় তুই আয় বাবু, রশনি আয়। টিং টিং। এ হাসান, আমাকে একটা ফটো তুলে দে না। হ্যাঁ, কি ইউটিউবে? বাবু ঠিক আছে।
এইখানে বসবে বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি ছেলে বললাম বেরোতে এখন এই সাইডে এইটাতে বসো এক নম্বরটা ভর্তি হয়ে যাবে। তুমি সিনথিয়ার কি হও বেটা? আমি হ্যাঁ আচ্ছা, আর তুমি? ভালো করে এবার বল, হাই বল। কেমন লাগছে বন্ধুর বিয়েতে এসে? দারুণ। এই মামুন আমাকে চেনে না। চলে এসেছি থালা, এটা ডাল পুরি। ড্যান্স করছিল তাও ওর মতন লাগে। চিকেন ভর্তা চলে এসছে, চিকেন ভর্তা। আমাকে ওই ডিমটুকুনি দাও। থ্যাংক ইউ। চিকেন ভর্তা ঝাল হয়েছে। ওটা গায়ে প্লেটে যতটা মিষ্টি আমি নিয়েছি ততটা মিষ্টি কিন্তু আমি খাইনি, জাস্ট এখান থেকে একটুখানি আমি চেখে দেখেছি মিষ্টিগুলো কেমন খেতে। সত্যি পলাশির মিষ্টি দারুণ খেতে, রসগোল্লাটা পুরো ইয়াম্মি। এই যে জনগণ বলো খাবার কিরকম হয়েছে? আমার মুখটা আজকে ভালো নেই। আমি রেসিপি দিচ্ছিলাম। এখানে চিকেন ভর্তা, হ্যাঁ ছিল আলুর দম, হ্যাঁ ছিল মিহিদানা। আচ্ছা মিহিদানাটা কিন্তু দারুণ খেতে, আমি একটুখানি টেস্ট করেছি। এই যে রশনি তুমি যে 2-3 খানা মিষ্টি খাবার করেছো, শরীর দেখে মনে হচ্ছে না কিন্তু। হ্যাঁ এরকম যায়, পুরো প্লেট ক্লিন দেখো। সব থেকে বিয়েতে আসবো বলে ওয়েট লস করছি। ও আচ্ছা, এটা সব গেইন হয়ে যাচ্ছে এখানে এসে। শুরু কর। ছোটন তো রাত থেকেই খাইনি, সকালে খাবে বলে। আর মামন পরশু দিন, আমি 4 দিন থেকে খাইনি আজকে খাওয়ার জন্য। আমি তো ওইরকম শুনলাম, মামুন বললো যে রাহুল 2 দিন থেকে খাইনি বাইরে। আরে কি বলে আজকে মামন কি বলবে? কালকে রাতে আন্টির সাথে কথা হলো, বললো 2 দিন ধরে খাইনি, আমাকে দিচ্ছে না। ঠিক আছে চলো বান্ধবীর বিয়ে। আর কি বলে কালকে খাবো তাই বলে আজকে দুপুরে কিন্তু হজমের ওষুধটা খেয়ে নেবো। হ্যাঁ সবাই ভাবুক আমি কি বলে জানিস, দুপুরে মেঘলা ওরা কি চায় সব। সকালের খাওয়াটা হলো ট্রেইলার, দুপুরে হবে আসল মুভি। দুপুরে হবে। আমি ইচ্ছে করে কফিটা নিয়েছি, আমার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, সেই কারণে যাতে আমার ঠান্ডা লাগাটা একটু হলেও কমে। এই দেখো সিনথিয়ার বিয়ের স্টল, এই যে স্টল, অনেক স্টল আছে। দেখা না, হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ এই ধাম্পার ফাঁকার মধ্যে আর ওর মধ্যে কি পার্থক্য বলতো না? কি মিল বলতো? এটাও ফাঁকা আর মাথাও ফাঁকা। না না আবার বলো, রিপিট, অ্যাকশন রিপ্লে। আমি হ্যাঁ হ্যাঁ এই যে গ্রামটা আছে, হ্যাঁ এটা হচ্ছে হাসানের মোড়। হ্যাঁ যেমন ফাঁকা আছে তেমন এটাও ফাঁকা আছে, যে কেউ চলে আসতে পারে। না 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 ভুল বললো, এই এত ছোট মন আমার না। হ্যাঁ এটা তো বাচ্চা মন। এই যে বরের জন্য, মানে বর যাত্রীর জন্য অ্যারেঞ্জমেন্ট। আন্টি এদিকে তাকাও। হ্যাঁ ছোটবেলায় মুসলিমদের বিয়ে অ্যাটেন্ড করেছি, ঠিক আছে, কিন্তু বড় হয়ে করা হয়নি কোনো কারণবশত, বা এমনিতেই যাওয়া হয়নি কোথাও। ফার্স্ট টাইম আমার মনে রাখার মতো বিয়ে, এবং অনেক নতুন কিছু দেখছি, শিখছি, বুঝছি, ভালো লাগছে, এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে। বর ঢুকবে 11টার সময়, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, তাই তাড়াতাড়ি ঝটপট করে রেডি হতে হবে। বিয়ে বাড়িতে ঘর পাওয়াই মুশকিল,
তাও একটা ঘর কোনো মতে আমি আর রশনি ম্যানেজ করে রেডি হচ্ছি। অলরেডি আমি হয়ে গেছি রেডি, ও হাফ রেডি হয়েছে আর হাফ রেডি হচ্ছে। ওদিকে বরযাত্রী চলে আসবে, ঝটপট তাড়াতাড়ি যেতে হবে। পেছন থেকে আমার হেয়ার স্টাইলটা তোমাকে নিচ্ছি না, ও হেয়ার স্টাইলটা নিয়ে নে। এই মেঘলা জুনিয়র তাই। এই যে আমাদের নতুন বউ, তোমার এই বলো আজকের এক্সপিরিয়েন্স বলো কিরকম লাগছে? আমি খুব এক্সাইটেড আমার বরকে দেখার জন্য। আমি এখনো পর্যন্ত দেখিনি, আমি জাস্ট তোকে দেখার চেষ্টা করলাম, হলো না। তুই যে অত দূর থেকে এত সকালবেলায় এসেছিস, আমি খুব হ্যাপি। আমি ভেবেছিলাম তুই আসবি না, তুই যত দূর থেকে। মেরে ইয়ার কি শাদি হে, আমি না এসে পারি? একদম একদম, আমি খুব হ্যাপি। আমি জিজ্ঞেস করতে চাইছি তোমার ফিলিংস কিরকম হচ্ছে আজকে বিয়ের দিন? এক্সাইটেড নাকি ভয় না কিরকম? ভয় নেই, কিছু ভয় নেই, দেখা যাবে। মানে এরপরে গিয়ে কি হবে এরকম চিন্তা ভাবনা আসছে না মাথায়? কিছু দেখতে চাই আমার বর কেমন সেজে এসেছে, না কেমন লাগছে। বর তো তোমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে, একদম ফ্ল্যাট হয়ে যাবে বর, কাউকে যেন না দেখে। এত টাকা দিয়ে সাজিলাম, এরপরে আমাদের হয়ে যাবে সিনথিয়া, বিবাহিত সিনথিয়া। তারপর মেঘলা। না 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 না, আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে এসে মেসেজ করুন, আমরা যোগাযোগ করব আপনাদের সঙ্গে। হ্যাঁ তুই না বায়োডাটা নিবি, তারপরে কোশ্চেন আনসার করবি, ঠিক আছে? ইন্টারভিউ নিবি তারপর। একদম। আমি এখন নেল পলিশ করি রে। পরে দেখ, দুটোই পরে দেখ, মাথায় ওড়না দিয়ে দেবো তো ঠিক লাগবে। শোন না, যেটা ভালো লাগবে দুটো দেখে দেখ। এখানে থাক, এখানে থাক, বেশি থাক। এখানে খোপাটা যাতে দেখা যায়। যা ছিড়ি হয়েছে ওনার চুলের জন্য একটু উঠে না দিলে তো ভালো লাগবে না। চল এখানে থাক, এখানে থাক। দুই দিক সমান আছে তো? খোপাটা কি খুব বাজে লাগছে? না না একদম না, চুল নেই। গেট ধরা হয়ে গেল, মিস হয়ে গেল রেডি হতে গিয়ে। বরের গেট ধরাটা দেখতে পারলাম না। হ্যাঁ যাচ্ছি দেখতে আমাদের সিনথিয়ার বরকে। আজকে রাতবেলা ভাঙড়া ডান্স কে করবে? তুই? ও বাবা, এই জিজুর কাছ থেকে পয়সা নিয়েছিস? পয়সা নিস নি? এই পয়সা নিস নি? পয়সা 20,000 দিয়েছে? কবে দেবে? আর দেবে না, আর দেবে না। হ্যাঁ এই যে সিনথিয়ার বিয়ের স্টল গুলো এইদিকে। এখানে সেলফি তোলা হচ্ছে, সেলফি জোন, ফটোগ্রাফার দিয়ে ফটো। এই যে বরযাত্রী সব এখানে ফটো তুলছে। এই দেখো বর এসে খেতে বসে গেছে। এক মিনিট স্মাইল স্মাইল, ছবি তুলবো তবে তো ছাড়বো। নাইস নাইস, থাকবে 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 একবার লাইটটা দূর করো। স্টার্ট হয়ে গেছে, যা না না তোকে আমি স্লো মতে করতে বললাম। এতক্ষণ নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো যে আমি ইউটিউবে একটা শর্টস আপলোড করেছি। এই যে সেই শর্টসের ভিডিওটা। যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু ভাবিনি যে ভিডিওটা এত ভালো হবে। ভিডিওটা সত্যিই ভালো হয়েছে। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড এই ভিডিওটা করে দেওয়ার জন্য, আমার খুব পছন্দ হয়েছে। এরকম আরও ভিডিও করতে চাই, নেক্সটে গিয়ে করা হবে, দেখা যাক কী হয়। এটা আই থিঙ্ক কাবাবের স্টল না? দেখো সবাই খাচ্ছে খাচ্ছে, ওখানে চা কফি, এই সাইডে আইসক্রিম, ওই সাইডে তোমার মকটেল, এই সাইডে পান। খাওয়া শুরু হয়ে গেছে তুই আমাকে না দিয়ে খেয়ে নিলি? কাটুয়া একটু আবার বল, কি বললি আমাকে দেখে? কি বললি? হ্যাঁ এত দূর থেকে চলে এসেছি, ভাব কাছের লোক এত লেটে আসে, আমি দূরের লোক। আবার হাসান 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 হাসান, ওয়ান টেক। তুই খাইয়ে দিলি আর আমি দেখাবো না?
ছোটনের প্লেট নেই, দেখো এই পাশ দে। আমি খেতে ডেকে নিয়ে আসলাম, আমাকেই দিল না। ভাই টপিকটা চেঞ্জ, আমাকে টপিক চেঞ্জ। সবই ঠিক আছে, খেয়ে দে আমার ছবি তোলা সত্যি বন্ধ। আমি নানিকে দিলাম দুটো। এইগুলো হচ্ছে না ভেতরে। ওরে বাবা রে, ঠিক আছে দেখো না তুলতে পারিনি। এই দেখো একবারে দুটো খায়। বান্ধবীর বিয়ে কোনো কিছু খানতে রাখবা। ঠিক আছে, এটা ঠিক আছে। দেখো এরা কি করছে, পেছনে জুস নিয়ে কি করছে, মনে হয় কোনোদিনও জুস খায়নি। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমার ভাইটা বলছে আজকে যদি আমি এখানে থাকি তাহলে আমাকে খেজুরের রস খাওয়াবে। কি সত্যি কথা? হ্যাঁ সত্যি, যত মন তত খাওয়াবা। এত খেজুরের রস এখানে? হ্যাঁ সত্যি, এখানে খেজুরের গাছ আছে আর ও আমাকে প্রমিস করেছে, কিন্তু দুঃখিত আমি থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একদম। এই যে খেজুর গাছ, আমরা ভাটায় চলে এসেছি। নমস্তে নমস্তে নমস্তে, এরকম কর এরকম কর এরকম এরকম একটু পড়া মুড়ে হাঁটা, একটু অ্যাটিটিউড দিয়ে। ই মা কত ই ই মামুন ইটে ইটে আমরা এসে বিকালবেলা এটা চলো দিকে আরে চলো দেখো কোন চলে যাবো। আমরা ভাটায় চলে এসেছি। এই দেখো কত ইট, আস্তে আস্তে কত ইট। এই যে সিনথিয়াদের ইটের ভাটা। এই যে এখানে শুধু হোয়াইট কালারের ইটই হয়? হ্যাঁ আচ্ছা, ছোট বাপরে বাপ, আমি দূরের থেকে ইটের ভাটা দেখেছি, কাছ থেকে কখনো দেখিনি। ফার্স্ট টাইম আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, কাছ থেকে ইটের ভাটা। এই যে ইট হয়ে রয়েছে, সর্ষে ফুল। থ্যাংক ইউ গড আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখা, এদিকে দিয়ে এদিকে দিয়ে এদিকে ইট হচ্ছে, দেখি দেখি এগুলো কি ইট পোড়া হবে? এই যে এইগুলো দিয়ে উঠবো কি করে উপরে? উপরে তো সিঁড়ি আছে। আমি সবাইকে রেকমেন্ড করছি একবার অন্তত ইটের ভাটায় আসার জন্য। দারুণ সত্যি, দারুণ সত্যি, অমায়িক জায়গা। আর এই যে এই ছেলেটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এ একসময় ইটের ভাটায় কাজ করেছে। ভাটা তার সঙ্গে আমি। এই বল ভাটার এক্সপিরিয়েন্স বল। ভাটার এক্সপিরিয়েন্স খুব কষ্টের কাজ, একসঙ্গে দুটো তিনটে ইট তুলতে হয়, সেটা গাড়িতে রাখতে হয়, আবার যে কিনবে তার বাড়ি থেকে নামিয়ে দিতে হয়। তাই এইটুকু। আর পয়সা পাওয়া যায় ভালো? তৈরি করাটা এক গাড়ি নিয়ে গেলে তৈরি করাটা আরো কষ্ট, তৈরি করাটা আরো কষ্ট। তাই এই যে এদের ইটের ভাটা, ঠিক আছে, মানে সিনথিয়া এরা সবাই একসাথে তো জয়েন এদের ইটের ভাটা। তো এই কিরকম লাভ এই বিজনেসে? বলো টাকা গুনতে গুনতে সবাই হাঁপতে যায়। তাই এত টাকা? হ্যাঁ। তার মানে তুই যৌতুক ফৌতুক নিবি না তো বিয়ের সময়? না না, আমি যৌতুক মনে থাকবে, এটা কিন্তু রেকর্ড করে রাখলাম আমি। যদি যৌতুক নিয়েছিস বউয়ের বাড়ির থেকে তাহলে কিন্তু কেস খাইয়ে দেবো। ঠিক আছে।
এই ভিডিওটা পাওয়া যাবে তো? অবশ্যই, কেন যাবে না? ঠিক আছে, দেখো কিন্তু আমি এই ভিডিও। হ্যাঁ অবশ্যই। দারুণ, জাস্ট দারুণ সিনারিও। উপরে উঠতাম কিন্তু উপরে কাজ চলছে লেবাররা, সেই কারণে ওঠা গেল না। উপরে বিভৎস পরিমাণে ধুলো বল, সেই কারণে। যাই, আমরা এগিয়ে যাই। হ্যাঁ না রে, আমি মৌমাছির এরকম চাষ হয় আমি দেখিনি। এই কামড় দেয় যদি? শিক্ষা দেওয়া। ও মা, কত অসুবিধা নেই, ওপেন করে যা। আমরা ইটভাটায় দেখতে গেছি আর অমনি সিনথিয়াকে নিয়ে এসছে বিয়ে পড়াতে। ও মাই গড, হ্যাঁ দেখেছো, মিস হয়ে গেল। বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। এখন বলছে ওই বাড়িতে আছে, এখনো আনেনি পড়াতে। এখন আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, এই বাড়ি ওই বাড়ি করতে করতে অলরেডি, হ্যাঁ অলরেডি হিল পড়ে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো আজকেই প্রথম দিন এই চপ্পলটা পরেছিলাম। হ্যাঁ, একবার এই বাড়ি একবার ওই বাড়ি। কামাল পাশা সাহেবের পুত্র মেহবুব আলম, ডাকঘর ঝুনকা, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। কেওর বাবদ 17 গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য 1,26,000 টাকা দেনমোহরের পরিবর্তে আপনাকে শাদী করতে ইচ্ছুক। আপনি এই শাদী কবুল করছেন? কবুল করছেন? আলহামদুলিল্লাহ কবুল করছি। আবার বলছি, মহেশপুর নিবাসী AHM কামাল পাশা সাহেবের পুত্র মাহবুব আলম, ডাকঘর ঝুনকা, থানা কালীগঞ্জ, জেলা মুর্শিদাবাদ, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। কেওর বাদ 17 গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য 1,26,000, যেটা আপনাকে দেওয়া হয়েছে নগদ, সেই পরিবর্তে আপনি এই বিয়ে শাদী কবুল করছেন? আবার বলছি, মহেশপুর নিবাসী AHM কামাল পাশা সাহেবের পুত্র মাহবুব আলম সাহেব, যিনি কেওর বাদ 17 গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য 1,26,000 টাকা, তার বিনিময়ে আপনাকে শাদী করতে এসছেন। আপনি এই শাদী কবুল করছেন? সাক্ষীদ্বয় শুনেছেন? আলহামদুলিল্লাহ। সই করে দেন। শ্বশুরের কাছে ওই জিনিসটা আছে, দেনমোহরের ওটা টোটাল দেনমোহরের দেয়া হয়ে গেছে। আমরা বলি আপনি দুদলে চলে আসেন। এখানে কম আছে, দেখি দিদি তোমার করো, ছবি হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, তুমি করো। আপনি আসুন না, না ওখানে আসতে হবে, লাইট বেশি হচ্ছে। চোখটা দেখে যাচ্ছে একটু, সামনে টানুন, দিকে দেখতে না, হাসি এখানে তাকাও দিকে, তাকাও আমার দিকে, খাতার দিকে দেওয়া হলো সোনা দহন। ওখান থেকে আসবে আবার ছেলে বাড়ি থেকে, ছেলেদের কাছ থেকে। এখানে ছেলের বিয়ে বানানো হচ্ছে।
বরকেই দেখা যাচ্ছে না। সিনেমায় দেখেছি যে মাঝখানে একটা পর্দা থাকে, দুপাশে দুজন থাকে, তারপরে গিয়ে কবুল কবুল বলে বিয়ে হয়। কিন্তু রিয়েল লাইফে নাকি এদের বিয়েতে আলাদা আলাদা জায়গায় থাকে, দেন কবুল কবুল বলে তারপরে বিয়ে হয়। আলাদা রকমের, যা সিনেমায় দেখায় সব কিছু ঠিক নয়। ফাইনালি বর বউ একসাথে। ভিডিও করছি কেন 10 সেকেন্ডের ভিডিও করতে বললো না? ভিডিও হচ্ছে একটু হালকা সকলে মারবো। ওরে বাপ রে বাপ, কত ফ্রেন্ড দাদার। অনেকটা জায়গা নিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দেখো একসাথে কত লোক খেতে বসেছে। দুপুরে খেতে বসে গেছি, আমি একটু আগেই বসেছি কেননা আমার ট্রেন ধরতে হবে। ফার্স্টে পনির পাসিন্দার আইটেমটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। নেক্সট পোলাওয়ের সাথে ছিল চিকেন চাপ, ইয়ামি ইয়ামি। আমি সিনথিয়ার বিয়ের মেনুটাই যে দেখাচ্ছি, সবগুলো লেখা রয়েছে। নেক্সট ছিল মাটন কষা, মাটন কষাটাও খুব ভালো হয়েছিল। তারপরে একে একে পাঁপড় চাটনি চলে আসলো, তারপর মিষ্টি চলে আসলো। একটা কথা না বললেই নয়, ওখানকার মিষ্টি সত্যি খুব ভালো খেতে। ও মাই গড, একে বলে জামাই আদর, সত্যি অসাধারণ। তুই একটু হাস মা। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে বিয়ে করে? বলো কিরকম লাগছে এখন? বলেছো কিরকম লাগছে? কিছু বলেই না তোর বর, রোবট আর মাথা নিচু করে রয়েছে নাকি এরপরে দেখাবে আসল খেল? এখন জানতো জিজু কিছু বলবে? ও ভাই, চলে এসেছে আমাদের গোটা মুরগি। আমার প্লেট টেবিল চেঞ্জ করো। সিন্ধিয়া একা একা খেতে পারবি না তো? এটা নষ্ট হবে। শুনছো? এটা তোমার। এইদিকে তাকাও, এইদিকে এইদিকে এইদিকে, থালা এইদিকে চলো। প্রথম বিয়ে আমাদের তো হয়ে গেছে অনেক আগে। টেবিলে জায়গা ছিল, কি করবো? এই যে আপনি কার জন্য ফুল নিয়ে বসে আছেন? আমার গোলাপ খুব পছন্দ। তাই? কার কাছ থেকে নিয়েছিস? বৌদির কাছ থেকে। আচ্ছা, এইদিকে এরা বসেছে জনগণ। কাঁদবি না, একদম কাঁদবি না। বাবা অন্ধকার হয়ে এসছে, ট্রেনও তো ধরতে হবে না, সেই কারণে ড্রেস ফ্রেস এখন খুলে ফেলবো। ঝড়ের গতিতে আসলাম, ঝড়ের গতিতে যাচ্ছি। ভালো কেটেছে, আবার আসবো পলাশি। এরপরে সিরাজদৌলার বাড়ি, তারপরে যুদ্ধের জায়গা সবকিছু দেখে যাবো। রাত্রেবেলা এখন লাইটিংটা অন হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে একদম
এখান থেকে তারপর একটা টার্ন হচ্ছে, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি। তারপরে এই যে স্টেজ, যেখানে বর বউ গেস্টরা বসার জায়গা, তারপরে দেন খাবার, ওটা তো দেখিয়েছি আগেই। বাপরে বাপ, এত ভিড়! করে যাবে যখন যাচ্ছে আমরা। এই বাবা একটু শোন না, শোন শোন। না না আর একটা দাঁড়িয়ে যা, ইচ্ছে যেতে পারে গেছে একটু দাঁড়া যেছি দেখি দেখি দাও দেখি দাও দেখি দাও, চোখে জল, ওরে মারে, এই নাক দিয়ে জল বেরিয়ে গেল। জুতোর টাকা দিয়েছে? দারুণ একটা ফটো আসবে, একটু মুছিয়ে দাও। হ্যাঁ এই ফটোটা নাও, মুছিয়ে দিচ্ছে চোখে দিক, মানে পোজ শিখিয়ে দিই, তাও নয় ফটোগ্রাফার। তুমি এভাবে করছো? আমি বলেছি ওটা করতে, ওই পোস্টার জন্য। পোস্টার দাও তো, মুছে দাও। হ্যাঁ লাইটটা ভালো করে একটা ঢোক ফেলে চলো একে অপর থেকে ঘুরে যাও, দেখে দেখে থাকবে থাকবে। পুচকু সর। চলো চলো চলো, দাও করে দাও, একে অপর করাও। পাশাপাশি দাঁড়াও, দুজন পাশাপাশি দাঁড়াও, ওইদিকে ঘোরো, হাত রাখো, তোমার না তুমি দাদা। হ্যাঁ একদম ফটোর দিকে, হাতের দিকে থাকবে থাকবে। এই ক্যামেরা আরেকটা সরেন আপনি, ভাই সিনথিয়া চলে যাচ্ছে। দাঁড়িয়ে থাকলে হাসান চল, ট্রেন আমার টিকিট কাটা হয়ে গেছে। মাই গড, ট্রেন ধরতে হবে। ও বাজি ফাটাচ্ছে,
বরের গাড়ি রেডি। টাটা পলাশি। এই দেখো এই ভদ্র ছেলেটা আমাকে নিয়ে গেছে আবার দিয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। কিছু বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ, ফিরিয়ে নিয়েছি। হ্যাঁ একদম। আপনি খুশি হয়েছেন আমি এসছি? অবশ্যই, এত দূর থেকে এসছি, যারা দূর দীক্ষার ছিল, যারা আসেনি তাদের শেখা উচিত। ফ্যামিলিতে প্রেশার থাকতেই পারে, একটু চেষ্টা করা দরকার ছিল। হ্যাঁ, ইচ্ছে থাকলে সব হয়। চলো সাবধানে থেকো, কেমন? টেক কেয়ার, টাটা। পড়েছি ট্রেনে উঠে, দেখো কাদের সাথে দেখা হয়েছে, যে ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার নর্থ 24 পরগনা। আজকে জিতে এসছে তো, কনগ্রাচুলেশন, ওরা আজকে জিতে এসছে। আরো টিম মেম্বার আছে, ম্যামও আছে তো, ম্যামরাও তো আছে। ও দেখো পুরো গ্যাং পেছনে। অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার। ফাইনালি ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন 5-6 মিনিট বাদে আছে। দেখো ব্যারাকপুরে হনুমান মন্দিরে পুজো হচ্ছে। সত্যি খুব ভালো কাটলো আজকে দিনটা, এবং ওদের ব্যবহার সত্যি অমায়িক, দারুণ টেক কেয়ার করেছে আমায়। সত্যি আমার খুব ভালো লেগেছে গিয়ে, না গেলে মিস করতাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট।